সূরা বাকারার 177 নম্বর আয়াতের অংশ বিশেষ। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাসি। আল্লাহ তাআলা বলেন, যারা অভাব অনটনে, দুঃখ কষ্টে এবং জিহাদের সময় ধৈর্য ধারণ করে, সবর করে, বিভিন্ন রকমের আঘাত প্রতিঘাত, বিভিন্ন রকমের ঝড় তুফানের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে, সবর করে, আমার আল্লাহ বলেন, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই সত্যপরায়ণ এবং তারাই মুত্তাকি। উলাইকাল্লাযীনা সাদাকু, তারা সত্যপরায়ণ, সততার মধ্যে তারা থাকে। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আমি আল্লাহ বলে দিলাম তারাই তাকওয়াবান, তারাই পরহেজগার। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আসুন একটি হাদিস শরীফ আমরা জানবো, যে হাদিসটা সহিহ বুখারীর 5423 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন। আল্লাহর নবী বলেন, একজন মুসলমান ব্যক্তির উপর যখন কষ্ট আছে, ওয়ালা ওয়াসাবিন, এবং রোগব্যাধি হয়, ওয়ালা হামিন ওয়ালা হুজনিন, উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে, বিভিন্ন রকমের দুশ্চিন্তা আসে, ওয়ালা আযান, পেরেশানি আসে, ওয়ালা গাম্মিন, এবং এমনকি তার মধ্যে যদি আঘাত এবং পেরেশানি আসে, আমার নবী বলেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা, এমনকি যেই কাঁটা তার দেহের মধ্যে ফুটে, আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু, এই সবের মধ্যে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। আমি হাদিসটা আবারও বলছি, খেয়াল করেন। মুসলমানের উপর যখন দুঃখ কষ্ট আসে, আঘাত আসে, পেরেশানি আসে, দুশ্চিন্তা আসে, এমনকি সে যে একটা কাটা ফুটে কষ্ট পেয়েছে, আমার নবী বলেন, এই সবের মধ্যে আল্লাহ তার জন্য গুনাহের কাফারা রেখেছেন। সমস্ত প্রকারের বিপদ আপদ, মুসিবত, সমস্যা, আঘাত প্রতিঘাত যা কিছু আসুক না কেন, আমার নবী বলেন সবকিছুর মধ্যে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকল প্রকারের বিপদ আপদ মুসিবতের মধ্যে আল্লাহ আমাদেরকে সবরকারী হিসাবে কবুল করুন। আর একটু জোরে বলুন। এখন আসুন আরেকটা হাদিস শরীফ আমরা জানব, যে হাদিসটা তিরমিজি শরীফের 2319 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال, হযরতে সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী নূরানী জবানে ইরশাদ করেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত, মুমিন নরনারীর উপর বলা মুসিবত আছে, ফি নাফসিহি, নিজের উপর আছে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তানের উপর আছে, ওয়া মালিহি, এবং তার ধন সম্পদের উপর আছে। আল্লাহর নবী বলেন, মুমিন নরনারীর উপর বিপদ আপদ আছে, মুসিবত আছে, তার সন্তানদের উপর বলা মুসিবত আছে, তার ধন সম্পদের উপর বলা মুসিবত আছে। আমার নবী বলেন, হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়াতুন, অবশেষে ওই মুমিন নরনারী বেগুনাহ মাসুম হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর সাথে মিলিত হয়ে যায়।
সুতরাং এই হাদিস থেকেও আমাদের শিক্ষা, আমাদের নিজেদের উপর বলা মুসিবত আসবে, আমাদের সন্তানদের দ্বারা আল্লাহ আমাদের উপর পরীক্ষা নিবে, আমাদের ধন সম্পদ দ্বারা আল্লাহ তাআলা আমাদের উপর পরীক্ষা নিবে। আমার নবী বলেন, যত বলা মুসিবত আসুক না কেন, ইমানদার ধৈর্য রাখবে, সবর করবে, সে শেষ পর্যায়ে বেগুনা মাসুম নিষ্পাপ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। হযরত আইয়ুব আলাইহিস সালামের আলোচনা তো আমরা জানি। তিনার উপর ফেরেশতা একদিন আল্লাহকে বলেন, ইয়া রব্বাল আলামিন, তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম কত বিত্তশালী, ধন সম্পদওয়ালা, যদিও বা তিনাকে তুমি নবী বানিয়েছো, আল্লাহ রে, তিনি তো সম্পদমুখী, তুমি আল্লাহকে রাজি করার চাইতে দুনিয়ার সম্পদকে তিনি প্রাধান্য দেন, গুরুত্ব দেন। আমার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, তুমি ভুল বলছো, আমার নবী সব সময় আমি আল্লাহকে রাজি করতে চাই। ফেরেশতা বলে, আল্লাহ আমাকে একটু সুযোগ দাও, আইয়ুব আলাইহিস সালামকে একটু পরীক্ষা করে দেখি। ওই ইবলিস শয়তান বলে, হযরতে আইয়ুব আলাইহিস সালামকে ধোঁকা দেওয়ার জন্য ইবলিস শয়তান এসেছে, ফেল করেছে, বুঝতে পারছে আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার সম্পদমুখী নন, তিনি শুধুমাত্র প্রতিটা কাজে সবসময় আল্লাহকে রাজি করার নিয়তে থাকেন। জোরে বলিস, আর একটু জোরে বলি। লম্বা ঘটনা, আইয়ুব আলাইহিস সালামের রাজত্ব চলে গেছে, ধন সম্পদ, রাজপ্রাসাদ সবকিছু চলে গেছে। আল্লাহ তাআলার পরীক্ষার মধ্যে পড়েছেন। তিনার শরীরের মধ্যে একটা পচন রোগ হয়েছে, বিভিন্ন রকমের পোকায় শরীরের মাংসগুলা খাচ্ছে। এক পর্যায়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাম সর্বহারা হয়ে গেছেন। তিনার একজন স্ত্রী বিবি রহিমা, তিনাকে সঙ্গে নিয়ে এলাকা ছেড়ে দূরে তিনি বসবাস করছেন। থাকতে 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 হযরতে আইয়ুব আলাইহিস সালাম অনেক বছর আল্লাহর সেই পরীক্ষার মধ্যে তিনি পরীক্ষার সম্মুখীন ছিলেন। হযরতে সাইয়্যিদুনা আইয়ুব আলাইহিস সালাম এভাবে বছরের পর বছর রোগে কষ্ট পাচ্ছেন, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করছেন, এই রোগ আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহর যখন মন চায় আল্লাহ আমাকে সুস্থ করবে। আল্লাহ রে, আমি তোমার ইবাদতে থাকবো। তিনার পায়ের মধ্যে পচন রোগ ধরেছে, হাতের মধ্যে পচন রোগ ধরেছে, শরীর একেবারে ক্ষত বিক্ষত হয়ে গেছে। এইভাবে পচন ধরতে ধরতে চোখের মধ্যে যখন পোকা চলে গেছে, জিহ্বার মধ্যে যখন পোকা চলে গেছে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রব্বাল আলামিন, যেই চোখের মধ্যে আল্লাহ, যেই চোখের দৃষ্টি তুমি আমাকে দিয়েছো, আমি সূর্য দেখে নামাজের ওয়াক্ত হয়েছে কিনা সেটা ঠিক করি। আল্লাহ রে, আমার চোখের দৃষ্টি যদি চলে যায়, পোকা যদি আমার সেই চোখকেই ফেলে, আল্লাহ আমি নামাজের ওয়াক্ত তো জানতে পারবো না, নামাজের ওয়াক্ত তো আমি বুঝতে পারবো না। আল্লাহ, যেই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির করি, সেই জিহ্বার মধ্যে যদি পোকা ধরে, সেই জিহ্বা যদি কে ফেলে, ইয়া আল্লাহ আমার কি হবে? আমি তুমি আল্লাহকে কিভাবে ডাকবো, তোমার জিকির কেমনে করব? এইভাবে যখন দোয়া করলেন, হযরতে জিবরিল আলাইহিস সালাম হযরতে আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন। ওগো আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, আপনি ওই জায়গার মধ্যে একটা আঘাত করেন, সেখান থেকে পানির ঝর্ণা বের হয়েছে, এই ঝর্ণাতে আপনি গোসল করেন, যত ইচ্ছা পান করেন, আল্লাহ আপনাকে আগের মতো সুস্থতা দান করবেন। জুড়ে হযরতে আইয়ুব আলাইহিস সালাম সেখানে গোসল করলেন, পানি পান করলেন, তিনি আগের মতো পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালামের ভিতরে ছিল, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে আমার আল্লাহ সুস্থতা দান করেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সহিহ বুখারী শরীফের 1523 নম্বর হাদিসে আমার নবী আমাদেরকে কয়েকটা বিষয় ইঙ্গিত করেছেন। عن أبي موسى رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী নূরানী জবান ইরশাদ করেন, আতঈমুল জাইআ, আমার নবী বলেন, হে আমার উম্মত, ক্ষুধার্তকে তোমরা খাবার দাও।
সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন ওয়াউদুল মারিদা, অসুস্থ মানুষকে তোমরা দেখতে যাও, সেবা করো। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াফুকুল আনি, আল্লাহর নবী বলেন বন্দী মানুষকে তোমরা ছাড় দেওয়ার, মুক্ত করার ব্যবস্থা করো। জোরে বলি না সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আমার নবী আমাদেরকে কয়টা উপদেশ দিয়েছেন? আরো জোরে বলেন কয়টা? প্রথমত, যারা ক্ষুধার্ত তাদেরকে খাবার দাও, যারা অসুস্থ তাদের সেবা করো, যারা বন্দী তোমাদের পরিচিত তাদেরকে ছাড়ার ব্যবস্থা করো। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা বসা আছেন, সিদ্দিক আকবরও আছেন, ফারুক আজমও আছেন, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, সমস্ত সাহাবীরা আছেন। আমার নবী জিজ্ঞাসা করছেন, কে আছো জানাজার নামাজের শরীক হয়েছো? সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। কে আছো অসুস্থ মানুষের সেবা করেছো? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি করেছি। কে আছো মিসকিনকে আহার দিয়েছো? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিয়েছি। কে আছো আজকের দিনে রোজা রেখেছো? সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, রাসূল গো, আমি আজকে রোজার নিয়ত করেছি। আমার নবী বলেন, এই বৈশিষ্ট্যগুলা যার ভিতরে থাকবে, এই আমলগুলা যে করবে, এই গুণগুলা যার মধ্যে থাকবে, সে জান্নাতে যাবে। বলেন আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে ডাক দিবেন, ও বান্দা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই। বান্দা বলবে, আল্লাহ তুমি কেমনে অসুস্থ হও? তুমি তো অসুস্থ হও না। আল্লাহ বলবেন, তোমার সেই প্রতিবেশী, তোমার সেই পরিচিত, তোমার সেই আত্মীয় যে অসুস্থ ছিল, বিছানার মধ্যে কাতরাচ্ছিল, তুমি তাকে একটা বারের জন্য দেখতে যাও নাই, বিন্দু পরিমাণ তার সেবা করো নাই। যদি তার সেবা করতে, তার সেবার মধ্যে আমি আল্লাহকে পেয়ে যেতে। ও বান্দা, আমি খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও নাই। হাসরের ময়দানে আমি আপনি জিজ্ঞাসা করব, আল্লাহ তুমি তো খাও না, তুমি তো ঘুমাও না, আল্লাহ তোমাকে কেমনে খাওয়াবো? আমার আল্লাহ বলবেন, ও বান্দা, সেই অভাবী তোমার ঘরের দুয়ারে ভিখারি বনেছে, হাত পেতেছে, চেয়েছে তোমার কাছে, তুমি দাও নাই। যদি তুমি তাকে দিতে, সেই ক্ষুধার্তকে যদি খাবার দিতে, তার মধ্যে আমি আল্লাহকে পেয়ে যেতে। এভাবে হাদিসের মধ্যে অনেকগুলা কথা আছে, আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। অসুস্থ ব্যক্তির সেবার ভিতরে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। কিতাবের মধ্যে পেলাম, একজন ডাক্তারের ট্রিটমেন্টে দুইজন রোগী আছে, অসুস্থ মানুষ। একজন হচ্ছে ইমানদার, আরেকজন হচ্ছে ইহুদি। দুজনের অবস্থা খুব ভয়াবহ। ডাক্তার দুজনকে জবাব দিয়ে দিছে, ইনাদের সময় বেশি নাই, এখানে রাখার কোনো প্রয়োজন নাই, আপনারা বাড়িতে নিয়ে যান। ইহুদি এবং ইমানদার দুজনের পরিবার দুজনকেই বাড়িতে নিয়ে গেছে। সন্তান, ইহুদির সন্তান বাবাকে বলছে, বাবা আপনি আমাদের জন্য এত কিছু করলেন। ডাক্তার জবাব দিয়ে দিছে, আপনি আর বেশি দিন আমাদের কাছে থাকবেন না। বাবারে, মন চাচ্ছে আপনি যা বলেন তা করি, আপনি একটু বলেন না আপনার কি খেতে মন চায়, আপনার মনে কি চাই। আমি সন্তান, হাজারো চেষ্টা করে হলেও আপনি বাবাকে একটু খাওয়ানোর জন্য, খুশি করার জন্য আমি আমার জান কুরবান দিতে রাজি আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইহুদি বলে, বাবারে আমার ইচ্ছা করতেছে পুকুরের বড় মাছ খাইতে। সুবহানাল্লাহ। এভাবে মানুষ শেষ পর্যায়ে চলে আসলে এই ধরনের বলে না, বলে। ওই ইমানদারের সন্তান সেম প্রশ্ন করেছে বাবাকে, বাবা আপনার মনে কি চাই, কি খেতে চান আপনি?
সেই ইমানদার বলে, বাবা আমি গত বছর হজে গিয়েছিলাম, আসার টাইমে একটা জয়তুন তেল নিয়ে এসেছিলাম, সেই তেলের বোতলটা আমাদের সেই আলমারির মধ্যে আছে, ওই বোতল থেকে তেল নিয়ে আমাকে জয়তুন তেল দিয়ে রুটি বানিয়ে একটু খাওয়াও, আমার মনে চাচ্ছে একটু খাইতে। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। প্রশ্ন দুজনে দুটা করেছে, দুজনের মন দুইভাবে চাচ্ছে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আমার আল্লাহ দুইজন ফেরেশতাকে ডাক দিলেন, ও দুইজন ফেরেশতা, একজন চলে যাও ইহুদির গড়ে, আরেকজন চলে যাও ইমানদারের গড়ে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। যেই ফেরেশতা ইহুদির গড়ে চলে আসলো, ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও ফেরেশতা তুমি সাগরের মাঝখান থেকে একেবারে গভীর থেকে বিশাল একটা মাছ নিয়া ওই ইহুদির গড়ের সামনে যেই ছোট্ট পুকুরটা আছে, সেই সমুদ্রের বিশাল আকৃতির মাছটা নিয়া তাদের সেই পুকুরের মধ্যে ছেড়ে দাও। ইহুদির সন্তান যখন মাছ ধরার জন্য সেই পুকুরের মধ্যে নামবে, সে সাথে সাথে সেই বিশাল মাছটা যেন ধরতে পারে, সেই ব্যবস্থাটা তুমি করে দাও। জোরে বলে আমার বাবারা ভাইয়েরা, ওই ফেরেশতাকে যেইভাবে বলা হয়েছে, সেই ফেরেশতা সমুদ্রের গভীর থেকে বিশাল আকৃতির মাছ নিয়ে ইহুদির ঘরের সামনে সেই পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছে। ওই ইহুদির সন্তান মাছটা ধরে সুন্দর করে পরিবারের মধ্যে রান্না করে সেই ইহুদি পুকুর থেকে সেই বড় মাছটা দেখে খুশি হয়ে গেছে, সেই মাছটা আহার করেছে। আর যেই ফেরেশতাকে ইমানদারের গড়ে পাঠিয়েছে, আমার আল্লাহ ডাক দিলেন, ও ইমানদারের গড়ে যাওয়া সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা হুকুম করলেন, তুমি তাড়াতাড়ি সেই ইমানদারের ঘরের মধ্যে যাও, একটা বিড়ালের সুরত ধারণ করে, বিড়ালের আকৃতি ধারণ করে তাদের সেই আলমারি থেকে ওই জৈতুন তেলের বোতলটা তুমি ফেলে দাও মাটিতে। সেই তেলগুলা যেন মাটিতে পড়ে যায় আর ব্যবহৃত যেন না হয়, সেই তেল দিয়ে যেন রুটি বানাইয়া সে যেন খাইতে না পারে, সেই সিস্টেমটা করে দাও। আল্লাহর হুকুমে সেই ফেরেশতা ইমানদারের ঘরের মধ্যে গিয়েছে, বোতলটা আলমারি থেকে ফেলে দিয়েছে, জমিনের মধ্যে পড়ে গেছে। ওই তেলগুলার মাটির থেকে নেওয়ার কোনো সুযোগ নাই। ওই ইমানদার সে আর জৈতুন তেল দিয়ে বানানো রুটি খাইতে পারে নাই। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। দুইজন ফেরেশতা হুকুম পালনের পরে আল্লাহর দরবারে ডাক দিলেন, ইয়া রাব্বাল আলামিন, ও আল্লাহ, রহস্য বুঝতে পারি নাই, ঘটনা বুঝতে পারি নাই, ইহুদির মনের আশা পূরণ করেছো, ইমানদারের মনে যা চেয়েছে তা দাও নাই, যা মন চেয়েছে সেটা খাওয়ার ব্যবস্থা করে দাও নাই। আল্লাহ রে, এর কারণ কি? এই ঘটনার রহস্যটা একটু বলো না আল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, কিতাবের মধ্যে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা শোনো, যে ইহুদিকে সমুদ্রের বিশাল আকৃতির মাছ তার পুকুরে ছেড়ে দেওয়ার কথা বলেছি, ওই ইহুদি দুনিয়াতে কিছু ভালো কাজ করেছে। সে দুনিয়াতে কিছু ভালো কাজ করেছে। এমন কিছু বিধর্মীদেরকে দেখা যায় যারা সব সময় নিজেকে মানব সেবার মধ্যে নিয়োজিত রেখেছে। আমার বাবারা ভাইয়েরা, অনেক বিধর্মী আছে যারা নিজ অর্থায়নে গরিব দুঃখী মানুষের সেবা করে, বিভিন্ন রাস্তাঘাটে মানব সেবার মধ্যে কাজ করে, খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওই ইহুদি দুনিয়াতে যা ভালো কাজ করেছে আমি সেই ভালো কাজের প্রতিদান দিয়ে দিলাম। হাসরের ময়দানে যেন সে আমি আল্লাহর কাছে সেই ভালো কাজের প্রতিদান আর চাইতে না পারে। দুনিয়াতে থাকতে সেই ভালো কাজের প্রতিদান আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন,
ফেরেশতা যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাব্বাল আলামিন, ইমানদারকে কেন তুমি সেই তেলে ভাজা রুটিটা খাইতে দাও নাই? চাই সে তো ইমানদার, সেই তো মুমিন বান্দা, দুনিয়া থেকে যাওয়ার টাইম একেবারে ঘনিয়ে এসেছে। ইয়া রাব্বাল আলামিন, তার মনের আশাটা কেন পূরণ করো নাই? আমার বাবারা ভাইয়েরা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলে, ও ফেরেশতারা, আবার সেই ইমানদার সে দুনিয়া থেকে চলে যাবে, আমি আল্লাহর ডাকে সাড়া দিবে, কাছে চলে আসবে। দুনিয়াতে থাকা অবস্থায় যদিও বা সবসময় ইবাদত বন্দেগীতে ছিল, একটা মানুষ হিসাবে তার ছোটখাটো গুনাহ ভুল ত্রুটি খাতা থাকতে পারে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই নির্দেশ দেওয়ার কারণ হচ্ছে, তার দুনিয়া থেকে চলে আসার পূর্বে যত ছোটখাটো গুনাহ খাতা হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ না করার বিনিময়ে, তার মনে যা চেয়েছে তা না দেওয়ার কারণে, তাকে কষ্ট দেওয়ার এই কারণ হচ্ছে, সে যেন তার ছোটখাটো সমস্ত গুনাহগুলো মোচন হয়ে যায়। আমি তাকে বেগুনা মাসুম বানাইয়া, তাকে নিষ্পাপ বানাইয়া আমি আল্লাহর কাছে নিয়ে আসবো। জোরে বলেন, আরো জোরে বলেন। এখান থেকে আমাদের বড় শিক্ষা, এই দুনিয়াটা বিধর্মীদের জন্য জান্নাত স্বরূপ, আর ইমানদারের জন্য এটা একটা পরীক্ষা কেন্দ্র। আমার বাবারা ভাইয়েরা, এই দুনিয়াতে আমরা কষ্ট আছি, আফসোস করার কোনো বিষয় নয়। এই দুনিয়াতে আমরা মুসিবতে আছি, পরিবার নিয়ে সমস্যায় আছি, নিজেকে নিয়ে প্রবলেমে আছি, সন্তান সন্ততি নিয়ে টেনশনে আছি, নিজের ধন সম্পদ নিয়ে টেনশনে আছি। আমার আল্লাহ বলেন, টেনশন করার দরকার নাই। দুনিয়াতে আমি আমার ইমানদার বান্দাদেরকে কষ্ট দেওয়ার কারণ হচ্ছে, যত তারা গুনাহ খাতা করেছে আমি আল্লাহ এগুলা মোচন করে দিই। এমনও দেখা যায় হাসপাতালের বেডের মধ্যে বৎসরের পর বৎসর শুয়ে আছে, ঘরের বিছানার মধ্যে বছরের পর বছর বিমারে কষ্ট পাচ্ছে। অনেক মানুষ বছরের পর বছর কষ্ট পাচ্ছে। যদি প্রশ্ন করা হয়, মানুষটা দুনিয়াতে এত কষ্ট করছে কেন, এই মানুষটা এত অসুখের মধ্যে কষ্ট পাচ্ছে কেন, এটার উত্তর আসবে, মানুষটার যদিও বা ছোটখাটো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার আল্লাহ দুনিয়াতে তাকে কষ্ট দিয়ে বেগুনা মাসুম বানিয়ে তাকে নিয়ে যাবে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। সুতরাং রোগ, বিমার, অসুস্থ মানুষ অসুস্থ হলে টেনশন করার কোনো, আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের মধ্যে আছে, মানুষ যখন রোগে কষ্ট পায়, যখন সে হাই হুতাশ হয়ে যায়, আমার নবী বলেন সেটা তসবিহ সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। সে যখন রোগে কষ্ট পেয়ে চিৎকার করে, আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুল্য। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করলে যে তসবিহ, রোগে কষ্ট পাওয়ার কারণে সে যখন এভাবে আফসোস করবে, আওয়াজ করবে, আমার নবী বলেন তসবিহ আদায়ের সওয়াব পেয়ে যাবে। যখন সে চিৎকার করে করে কান্না করবে রোগে কষ্ট পেয়ে, নবীজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ার সেই সওয়াব পেয়ে যাবে। শুধু তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অসুস্থ ব্যক্তি যখন শ্বাস প্রশ্বাস নেয়, সে যখন শ্বাস প্রশ্বাস নেয়, আমার নবী বলেন দান সদকা করার সওয়াব পেয়ে যাবে। আল্লাহর নবী বলেন, অসুস্থ ব্যক্তি যখন ঘুমায়, রোগী যখন ঘুমায়, সেটা তার ইবাদত হয়ে যায়। আল্লাহর নবী বলেন, সে যখন ডান কাত থেকে বাম কাত হয়, অথবা বাম কাত থেকে ডান কাত হয়, আমার নবী বলেন তাকে আল্লাহ জিহাদের সওয়াব দিবে। এখানে শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই অসুস্থ মানুষ অসুস্থতার কারণে নামাজ পড়তে পারছে না, ইবাদত করতে পারছে না, সে সুস্থ থাকা অবস্থায় যে ইবাদতগুলা করত, যে আমলগুলা করত, অসুস্থ থাকাতে কিছুই করতে পারছে না, পূর্বে যা করত সেগুলার সওয়াব আল্লাহ অসুস্থ অবস্থায়ও দিতে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। এখন আসুন আরেকটা হাদিস শরীফের দিকে আমরা যাই।
যে হাদিসটা তিরমিজি শরীফের 949 নম্বর হাদিস। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী নূরানি জবানে বলতে আমি নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলেন? মামিন মুসলিমিন, যদি কোনো মুসলমান ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, কোনো মুসলমান রোগীকে দেখতে যায়। সুবহানাল্লাহ বলেন। আমি একজন মুসলমান, আমার এক মুসলমান ভাই অসুস্থ, বিছানায় শুয়ে আছে, পড়ে আছে, আমি তাকে দেখতে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এভাবে যদি কেউ যায়, কোন মুসলমান রোগীকে যদি কেউ দেখতে যায়, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। বলেন আল্লাহু আকবার। হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবে। সকালবেলা রোগী দেখতে গেছেন, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য, আমার জন্য দোয়া করবে। এরপরে আমার নবী বলেন, ওয়া ইন আদাহু আসিয়াতান, যদি সে সন্ধ্যাবেলা যায় রোগী দেখার জন্য, আল্লাহ নবী বলেন, ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইউসবিহা, সন্ধ্যাবেলা গেলেন রোগী দেখার জন্য, আমার নবী বলেন সকাল পর্যন্ত আল্লাহর 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। বলেন না আল্লাহু আকবার। অসুস্থ মানুষের সেবা করার দরকার আছে না নাই? আমাদের অন্তরে সেই মন মানসিকতা রাখার দরকার আছে না নাই? আমাদের মন পাথর হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, অন্তর একেবারে কঠিন হয়ে গেছে। আমরা যতক্ষণ নিজে সুস্থ থাকি তখন কিছুই মনে করি না, যখনই অসুস্থ হই তখনই বুঝতে পারি একজন অসুস্থ মানুষ অসুস্থ থাকলে তার অবস্থা কি হতে পারে, পরিণতি কি হতে পারে। আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, ওয়াকানা লাহু খরিকুন ফিল জান্নাহ, খরিফুন ফিল জান্নাহ। আমার নবী বলেন, অসুস্থ মানুষকে দেখতে গেলেন, রোগীর সেবা করলেন, 70,000 ফেরেশতা দোয়া করছে, এখানে শেষ নয়। আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের মধ্যে একটা ফলের বাগান তৈরি করবেন, আপনাকে একটা ফলের বাগানের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে সবসময় অসুস্থ মানুষের পাশে থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। আমাদের হৃদয় তো কঠিন হয়ে গেছে, একটু আগেই বললাম। হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মানুষ আসলেন, ওগো উম্মে দারদা, আমার হৃদয়টা পাথর হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, মানুষের কষ্টে আমার অন্তরে কষ্ট আসে না, আমার চোখের সামনে যদি মানুষ কষ্ট পায় আমার অন্তরে কষ্ট লাগে না, আমি একেবারে কঠিন মনের হয়ে গেছি। এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসব, কিভাবে বাঁচব? আমরা তো সব সময় নিজেরটা চিন্তা করি, কথা বলেন ঠিক কিনা? হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি যদি 3টা কাজ করো, কয়টা কাজ? তোমার দিলটা নরম হয়ে যাবে। কঠিন হৃদয়, সেই পাথরের হৃদয়টা বরফ হয়ে যাবে, একেবারে নরম হয়ে যাবে, শীতল হয়ে যাবে। হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রথমত তুমি অসুস্থ মানুষের সেবা করবে। সুবহানাল্লাহ বলেন। তুমি রোগীর সেবা করবে। আমি বলবো, আপনার হৃদয় যদি কঠিন হয়ে যায়, আপনি একটু হাসপাতাল থেকে ঘুরে আসবেন, বিভিন্ন মেডিকেল থেকে ঘুরে আসবেন, দেখবেন বেডে, বিছানায়, সিঁড়িতে, ফ্লোরে মানুষ শুয়ে আছে, এক একজনের এক একটা রোগ, এক একজনের এক একটা রোগ। তখনই বুঝতে পারবেন আমি কত ভালো আছি, আল্লাহ আমাকে কত ভালো রেখেছেন।
হযরত উম্মে দারদা বলেন, অসুস্থ মানুষের সেবা করো, তোমার দিলের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হবে, অন্তর নরম হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মাইয়াতকে যখন কবর পাড়ে নিয়ে যাওয়া হয়, যখন মাইয়াতকে কবর পাড়ে নিয়ে যাওয়া হয়, তুমিও মাইয়াতের সঙ্গে কবর পাড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো জানাজা পড়ে দৌড়ে চলে আসি, অনেকে বয়ে আবার কবরের পাড়েও যায় না। হযরত উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কবরের পাড়ে যাও মাইয়াতের সাথে, তখন তোমার ভিতরে একটা সৃষ্টি হবে যে এই খাটিয়ায়, এই পালকিতে তো আমাকেও রাখা হবে, আমাকেও শোয়ানো হবে, এই খাটিয়াতে তো আমাকেও রাখা হবে, একদিন আমাকেও সকলে কাঁধের উপরে নিয়ে, আমাকেও কাঁধের করে নিয়ে কবরের পাড়ের মধ্যে নিয়ে যাওয়া হবে। তৃতীয় নম্বরে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি তোমার হৃদয় কঠিন হয়ে থাকে, অন্তর যদি পাথর হয়ে যায়, তুমি সব সময় কবরস্থান থেকে ঘুরে আসবা। তুমি কবরস্থান থেকে ঘুরে আসবা। এই কবরের মধ্যে যারা শুয়ে আছে, একদিন তারাও তো আমার মতো তোমার মতো ছিল, একদিন তারাও মসজিদে আসতো, একদিন তো তারাও জীবন যাপন করতো, আজকে তারা অন্ধকার কবরে মাটির নিচে শুয়ে আছে। সেই যমুনা গ্রুপের চেয়ারম্যানের কথা আপনারা তো মনে আছে, আমাদের পত্রিকায় দেখেছি, আমরা পড়েছি। করোনাকালীন সময়ে অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় বড় কোটিপতি হাসপাতালের বেডে শুয়ে আছে, অক্সিজেন দেওয়া অবস্থায় আছে, বলছে আমার হাজারো হাজারো কোটি টাকার সম্পদ নিয়ে নাও, বিনিময়ে আমাকে একটু নিঃশ্বাস ফেলার সুযোগ দাও, আমাকে একটু অক্সিজেন দাও। আমার বাবারা ভাইয়ারা, আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর পক্ষ থেকে ডাক যখন চলে আসবে, মুহূর্তেই আমাদেরকে চলে যেতে হবে। একটা সেকেন্ডও এই দুনিয়াতে থাকার কোনো সুযোগ পাবো না। হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি অন্তর কঠিন হয়ে যায়, হৃদয় যদি শক্ত হয়ে যায়, কবরস্থানে গিয়ে গিয়ে ঘুরবা। ও কবরবাসীরা, তোমরা আমাদের আগে চলে গেছো, আমরাও তোমাদের পিছনে পিছনে আসতেছি, আমাদেরকেও এই কবরের মধ্যে আসতে হবে। এই পয়েন্টটা যখন তোমার ভিতরে অনুধাবন করতে পারবা, উপলব্ধি করতে পারবা, তখন তোমার সেই কঠিন হৃদয় একেবারে নরম হয়ে যাবে, সেই সমস্যা দূর হয়ে যাবে। সেই মানুষটা হযরতে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, হুজুর আপনি ঠিক বলেছেন, যেই তিনটা কাজ আমাকে করতে বলেছেন আমি তা করেছি, আমার এখন হৃদয়টা নরম হয়ে গেছে। জোরে বলি, আর একটু জোরে বলেন। আমার বাবারা ভাইয়ারা, অনেকেই আমরা জ্বরে কষ্ট পাই, একদিন, 2 দিন, 3 দিন, এভাবে সপ্তাহ 10 দিন পর্যন্ত মানুষ জ্বরাক্রান্ত থাকে। হাদিসে পাকের মধ্যে পেলাম, যে জ্বরটা আমাদের আপনাদের হয়, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একেবারে লাস্টের দিকে চলে আসছি আমার আলোচনা। সেই জ্বর, এটা একটা ভাইরাস, অসুখ, বিমার। সেই জ্বর কালো বর্ণের নারীর আকৃতি নিয়ে রাসূলুল্লাহর কদমে এসেছে। একটু সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। তানবীহুল গাফিলিন কিতাব লিখেছেন ফকি আল্লামা আবুল লাইস সামারকান্দি রহমতুল্লাহি আলাইহি। তিনি বলছেন, রাসূলুল্লাহর কাছে কালো মহিলার আকৃতি নিয়ে সেই জ্বর উপস্থিত হয়েছে। জ্বর। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? সেই জ্বর বলছে, আমি উম্মে মিলদাম। নাম বলছে, আমি উম্মে মিলদাম। আল্লাহ নবী বলেন, তুমি কি কাজ করো? জ্বরকে জিজ্ঞাসা করছে, তোমার কাজ কি, তুমি কি কাজ করো? সে জ্বর বলছে, আমি মানুষের মাংস খাই এবং রক্ত চুষে নিই। মানুষের মাংস খায় এবং রক্ত চুষে নিই। আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথাটা বলছে, জ্বর বলে, আপনার কোনো প্রিয় উম্মত আছে? আপনার কোনো প্রিয় উম্মত থাকলে বলেন, আমাকে তাদের কাছে পাঠান। সুবহানাল্লাহ বলেন, বলেন আল্লাহু আকবার। আপনার প্রিয় মানুষদের কাছে আমাকে পাঠান,
আমার নবী বলেন আমার আনসারদের কাছে যাও, আমার আনসারদের কাছে যাও। একদিন, 2 দিন, 3 দিন, এইভাবে 7 দিন পর্যন্ত আনসার সাহাবীরা জ্বরে কষ্ট পেয়েছেন। 7 দিন পরে আল্লাহর নবী দোয়া করেছেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ যে অসুখ দিয়েছে আমার আল্লাহ এই অসুখের নিরাময় করবেন, আরোগ্য দান করবেন। আনসার সাহাবীরা সুস্থ হয়ে গেছেন। হাদিসে পাকের মধ্যে আছে তখন থেকে আমার নবী ওই আনসারদেরকে দেখা মাত্র তাদেরকে স্বাগতম জানাতেন, সম্ভাষণ জানাতেন, তাদেরকে বলতেন এটা তো ওই সম্প্রদায় যাদেরকে আমার আল্লাহ পুত পবিত্র করেছেন, এটা তো ওই সম্প্রদায় যাদের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয়, জ্বর হলে এটা টেনশনের দরকার নাই। হ্যাঁ, আমরা ডাক্তার দেখাবো, ওষুধ খাবো, যেভাবে সিস্টেম অনুযায়ী আমরা সেভাবে চলবো। তবে আমাদের বুঝতে হবে আমার নবী 1500 বছর আগে আমাদেরকে বলে গিয়েছেন আমাদের গুনাহগুলো ঝরে যাবে। গাছ থেকে যেভাবে পাতা ঝরে যায়, ইমানদারের অসুখ হলে তার গুনাহগুলো সেভাবে ঝরে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। যারা অসুস্থ আল্লাহ প্রত্যেককে শেফা নসিব করুন, শেফায়ে আজলা কামেলা নসিব করুন। এখানে অনেকজন আছেন, আমাদের পরিবারে অনেকে থাকতে পারে, অনেকে অসুস্থ, বিভিন্ন রোগে কষ্ট পাচ্ছে। আল্লাহ তাআলা সকলকে শেফা নসিব করুন। বিশেষ করে আল্লাহ তাআলা আমাদের পেশা বুজুর্গ কেবলাকেও সবসময় সুস্থতার সাথে নেক হায়াত দান করুন। লাস্ট আপনাদেরকে একটা মেসেজ দিব। আপনারা সকলে জানেন আগামী 26 এপ্রিল 2025 তথা কাল শনিবারের পরের শনিবারে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে মেস গ্যাদারিং ফর প্যালেস্টাইন একটা প্রোগ্রাম বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের যারা আছে, বাংলাদেশের মধ্যে প্রায় 12,000 দরবার আছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার দরবার? সুন্নি আশেকে রসুলরা ডাক দিয়েছেন সকলে একত্রিত হবেন, জামায়াত হবেন। কিরকম জামায়াত? আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা আমি আল্লাহর রশিকে ঐক্যবদ্ধ হয়ে মজবুতভাবে ধরো, তোমরা একত্রিত হয়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়েও না, আলাদা হয়েও না। আমরা তো এমন অনেক জমায়েত দেখেছি যেখানে সবাই এসেছে, যেখানে রাসূলুল্লাহর নারায়ে রিসালাত বাদ দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবারা ভাইয়েরা পয়েন্টটা খেয়াল করবেন, রসুলকে বাদ দিয়ে কেউ জান্নাতে যেতে চাইলে যাওয়ার সুযোগ আছে? ফেরেশতারা যাইতে দিবে? রসুল বাদ দিয়ে বলে যে আমরা কোরআনের ডাক দিলাম, হুঙ্কার দিলাম, একত্রিত হলাম, এগুলা নয়। আমরা আশেকে রসুলরা অন্তরে রসুলুল্লাহর প্রেম নিয়ে আমরা মাঠে নামবো। কথা বলেন ঠিক কিনা? আমাদের অন্তরে হুব্বে মুস্তাফা থাকতে হবে। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, সেই বদরের ময়দান আমাদেরকে সাক্ষী দিচ্ছে। সাহাবায়ে কেরামরা বৃদ্ধ অবস্থায়, দাড়ি সাদা হয়ে গেছে, হাতের মধ্যে কোনো তলোয়ার নাই। ওই কাফেরদের যেরকম অস্ত্র শস্ত্র তাদের মধ্যে হাতিয়ার আছে, মুসলমানদের মধ্যে কিচ্ছু নাই, একেবারে নাই বললেই নাই। যেখানে 313 জন মাত্র বদরি সাহাবী, তাদের মনে এক বিন্দু পরিমাণও এটা আসে নাই যে আমরা কি কাফেরদের সাথে পারবো, তাদের সাথে কি মোকাবেলা করার শক্তি আছে। তাদের মধ্যে অস্ত্রের শক্তি ছিল না, হাতিয়ারের শক্তি ছিল না, তাদের মধ্যে ঈমানি শক্তি ছিল। তাদের মধ্যে দুনিয়ার কোনো হাতিয়ারের শক্তি ছিল না, তাদের কলবের মধ্যে হুব্বে মুস্তাফা ছিল। ময়দানে নেমেছে, আল্লাহর পক্ষ থেকে রহমত এসেছে, আল্লাহ ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সেই বদরের ময়দানে মুসলমানেরা ইসলামের পতাকাকে উড্ডীন করেছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং সকলকে আমি আজকের এই জুমা থেকে দাওয়াত দিচ্ছি, আগামী 26 এপ্রিল 2025 ইংরেজি শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের সমস্ত দরবার থেকে এই হুঙ্কারটা দেওয়া হচ্ছে।
এই আহ্বানটা জানানো হচ্ছে, দাওয়াতটা দেওয়া হচ্ছে। সকল আশিকে রসুল, আলেম ওলামা, আশিকে রসুল সকলে একত্রিত হবেন সেই মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে যারা জালেম আমাদের মুসলমান ভাইদের উপর যারা নির্যাতন করছে, নিপীড়ন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে সকলে একত্রিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রোগ্রামকে আজিমুশ-শান কামিয়াবি দান করুন। আল্লাহ যে বলেছেন জামিআও, আল্লাহ আমাদেরকে সুন্নি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন। আল্লাহর রশিকে, আল্লাহর নবীর সুন্নাহকে মজবুতভাবে ধরার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।